আসসালামু আলাইকুম। অন্য ৮-১০টা দিনের মতো আজকের দিনটা শুরু হলেও আজকের দিনটা আমার কাছে একেবারেই স্পেশাল। একটা বিশেষ জিনিস নেওয়ার জন্য আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি এটার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম, ভাবতেই চলে আসলাম শাসনগাছা ফ্লাইওভারের নিচে। মনে করেছিলাম অনেক দেরি হবে হয়তো, আমার কপাল খুবই ভালো, এসেই দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে আমার জন্য। টুপ করে উঠে পড়লাম। উঠেই মনে হলো সোনালু জারুল ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে ঢাকায় চলে যাওয়া যাবে, কিন্তু আমার ভাগ্য খুব একটা সুপ্রসন্ন হলো না। সোনালু জারুল ফুলের খুব একটা দেখা আমি পেলাম না। একটা সময় দেখলাম মেঘনা ব্রিজে চলে এসেছি। আর এই মেঘনা ব্রিজটাও আমার কাছে খুব একটা স্পেশাল জিনিস। যেদিন থেকে বুঝতে শিখেছি মেঘনা ব্রিজ আসলেই আমি শুধু তাকিয়েই থাকতাম। এখানে চমৎকার আকাশ, ব্রিজের রেলিংগুলো একটার পর একটা এমন ভাবে যাচ্ছে, খুবই ভালো লাগে। নিচে নৌকা চলে, স্ট্রিমার চলে, আসলেই মনোমুগ্ধকর দৃশ্য। এসব দেখতে দেখতে চলে আসলাম ঢাকা শহরের মেয়র হানিফ ফ্লাইওভারে। একেবারে ফ্লাইওভারের উপরের যে রাস্তাটা ওইটা দিয়ে যাচ্ছিল গাড়ি, সবকিছু খুব ছোট ছোট মনে হচ্ছিল। সায়দাবাদ নামার পরে আমি বাসে উঠে গিয়েছিলাম কারণ বাজার যাওয়ার জন্য, কিন্তু বাসে এতটাই ভিড়, এতটাই গরম ছিল, আমি সচিবালয়ের সামনে নেমে গেলাম। মেট্রো স্টেশনে চলে আসলাম। টিকিট কাটার পর প্রথমেই ভুল স্টেশনে চলে গিয়েছিলাম, পরবর্তীতে যখন বুঝতে পারলাম সঠিক স্টেশনে চলে আসলাম, ততক্ষণে আমার মেট্রো চলে এসেছে। উঠে পড়লাম। খুবই স্বস্তিদায়ক ছিল মেট্রো জার্নিটা, আমার ভীষণ ভালো লেগেছে। খুবই প্রশান্তিদায়ক শরীরের জন্য, মনের জন্য। আবারও হাঁটতে হাঁটতে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে আসলেই সবসময় মনে হয় যে এত মানুষ কেন একটা শপিং সেন্টারের ভিতর। আর বসুন্ধরা সিটিতে আগে থেকে ভাইয়া ভাবে আমার জন্য ওয়েট করছিল, বারবার ফোন দিচ্ছিল। আমি যেহেতু ঢাকায় আসছি এবং একটা বিশেষ জিনিস নিব, ওনারাও আমার সাথে থাকবেন। বসুন্ধরায় ঢুকেই আমার যে পরিচিত দোকান আছে ক্যামেরা জোন সাব্বির ভাইয়ের কাছে চলে আসলাম। আমি যেহেতু আগে থেকে অর্ডার করেছিলাম, আমার জন্য আমার ইনটেক ড্রোনের বক্সটা চলে এসেছে। আনবক্সিং এর পালা। এই মুহূর্তটা সত্যিই খুব অসাধারণ। এই মুহূর্তটার জন্য সারাটা দিন ওয়েট করেছি। আনবক্সিং করব, নিজের হাতে অ্যাক্টিভ করব। যদিও আমি ড্রোনের ব্যাপারে খুব একটা পারদর্শী না, কিন্তু এই কয়েকদিনে ড্রোনের ভিডিও দেখে দেখে খুব এক্সপার্ট হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে সবকিছু এত স্মুথলি করতে পারছিলাম। ড্রোন নেওয়ার ক্ষেত্রে এক একজনের এক একটা পরামর্শ থাকলেও আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার জন্য DJI Mini 4 Pro এটা ভালো হবে। দেন বেশিক্ষণ যেন ড্রোনটা ফ্লাই করতে পারে, এজন্য ব্যাটারির মধ্যে কিট প্লাস যে কম্বোটা আছে ওইটা নিলে ভালো হয়। তো আমি সেটাই নিচ্ছি, এবং সাথে RC2 রিমোট। কারণ RC2 রিমোটটা যদি আমি নেই তাহলে আর মোবাইল দিয়ে কানেক্ট করার ঝামেলা থাকে না। এই রিমোটটার মধ্যেই ডিসপ্লে থাকে, এখান থেকে খুব সহজে কানেক্ট করা যায়। 64GB মেমোরি কার্ড নেওয়ার কথা অনেকে বললেও আমি 128GB নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে মেমোরি কার্ডটা একটু বেশি হলেই ভালো হয়। আমি যেই কম্বো প্যাকটা নিয়েছি DJI Mini 4 Pro উইথ RC2 রিমোট, আর এটার সাথে হচ্ছে কম্বো কিট প্লাস যেটা 128GB মেমোরি কার্ড। এর বাইরেও আমি আলাদা কিছু অ্যাক্সেসরিজ নিয়েছি, যেমন ডিসপ্লের জন্য প্রোটেক্টর নিয়েছি, তারপর গলায় ঝোলানোর জন্য ডিসপ্লেটা, তার জন্য একটা স্ট্র্যাপ নিয়েছি। এই ছোট ছোট জিনিসগুলোর আমার কাছে অনেক দাম মনে হয়েছে। যেটাই ধরি 1500 টাকা, যেটাই ধরি 2000 টাকা। তো যাই হোক, জিনিসটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই জিনিসগুলো আমাদের লাগবে, তাই নিয়ে নিলাম। ভাইয়া ভাবে আগে থেকেই বসুন্ধরা সিটিতে আমার জন্য ওয়েট করছিল। পাশেই মিশনের অফিস। মিশনকে ফোন দিলাম, মিশনও চলে আসলো। তো আমরা সবাই আনবক্সিং করলাম। ড্রোনটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, ভালোই লাগছিল। কখনো ড্রোন উড়াইনি, আজকেই প্রথম ড্রোন উড়াবো। এখানে যিনি আছেন এক্সপার্ট, উনি আমাকে শেখাচ্ছিলেন কিভাবে ড্রোন ফ্লাই করতে হয়। ছোট্ট একটা জিনিস, খুব হালকা জিনিস। আমার কাছে মনে হচ্ছিল যে এটা কিভাবে উড়াবো, আমি তো এদিকে লাগাবো ওইদিকে লাগাবো, এরকম এখনো আমি খুব ভয় পাই এই ড্রোনটা নিয়ে। তো ড্রোনটা নেওয়ার জন্য আমার উপর দিয়ে ভালো একটা খরচা গেল। কিছু করার নাই, শখের একটা জিনিস নিতে গেলে পকেট থেকে তো কিছু না কিছু খসবে, এটাই স্বাভাবিক। এবার বাড়ি ফিরার পালা। ততক্ষণে অনেক রাত। অবশেষে ক্লান্ত শরীর এবং প্রশান্ত মন নিয়ে চলে আসলাম আবারও বাসার সামনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।